নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভ্লগ। তো আজকে চলে এসেছি শীতলা পূজার মেলা। আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে খুব একটা রোদও ওঠেনি, বেশ ওয়েদারটা খুব ভালোই লাগছে, এখানে খুব হাওয়া হচ্ছে। যাক, মায়ের কৃপায় একটু আরাম করে তো পুজোটা দিতে পারবো, এটাই মনে একটু স্বস্তি লাগছে, খুব ভালো লাগছে। তাই আজকে আমরা চলে এসেছি শীতলা মন্দিরে। আজকে শনিবার দিন, আজকে শীতলা পূজা দিব। তো আমবাগান, এই জায়গাটাকে কি বলে? আমবাগান। আম ছিল অনেক, হ্যাঁ, কিন্তু এখানে কি আমের মানুষ থাকে না, এখন এখানে তাও আম গাছ আছে। এই যে আম, এই যে আম ধরেছে। চলো এখন আমরা ভোগটা কিনে নিই, ভোগটা কিনে তারপরে পূজা দিতে ঢুকবো। আমরা চলে আসলাম ভোগের দোকানে, আর এখানে দেখো গজা, লাড্ডু, আমিত্তি, বাতাসা, দই, আরও কত কিছু আছে, আরও অনেক রকমের মিষ্টি আছে। আর এই যে দেখছো জিলাপির মতন, এটাকে আমাদের এখানে বলে আমিত্তি। তো এটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে, জিলাপির থেকেও খেতে খুব সুন্দর হয়, কালাইয়ের ডাল দিয়ে তৈরি হয়। তো আমরা হচ্ছে এখন ভোগের জন্য লাড্ডু কিনে নিব। হ্যাঁ, এই লাড্ডুটা নিই, 50 টাকারই নিই, 51 টাকার, 51 টাকা, হ্যাঁ 51 টাকা লাড্ডু। ব্যাগটা দাও, এই টাকার ব্যাগটা দাও তো। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, যারা নতুন বন্ধু আছো, পুরনো বন্ধুরাও, আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে, আর দক্ষিণ দিনাজপুর জেলার হচ্ছে বুনিয়াদপুরে। তো আমাদের বাড়ি থেকে এটা কাছেই বলবো, কারণ টোটো করে আসতে 15 মিনিট সময় লাগলো। তো সেইখানে হচ্ছে এই মন্দিরটা, আর পুরোটাই ফাঁকা জায়গা। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে টাঙ্গন নদী আছে, টাঙ্গন নদীর কাছে এই মন্দির, আর এখানে শ্মশানও আছে। এই শ্মশানের কাছেই এই মন্দির, বহু পুরনো এই মন্দির, জাগ্রত মন্দির। তো বাচ্চা ছোটোর জন্য প্রত্যেক বছর এখানে আসা হয়ে ওঠে না, তো এই বছর আসতে পেরেছি, তাই খুব ভালো লাগছে মায়ের কাছে আসতে পেরে। তো চলো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি, মাকে দর্শন করো তোমরা সবাই, আর আমিও পুজো দেবো। চলো তোমরা দেখতে থাকো। চলো চলো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে দর্শন করালাম আমাদের শীতলা মায়ের মূর্তি। তো মূর্তি একদমই অন্যরকম। তো মায়ের হচ্ছে, মা দেখতে তো খুব সুন্দর, আর মায়ের এখন হচ্ছে পুজো দিব। আমরা হচ্ছে ফুল, তারপরে দুধ জল, ধূপকাঠি, এগুলো সব নিয়ে এসেছি। মায়ের এখানে এখন ভোগ দিয়ে দেবো। তো এগুলো দিয়ে আমরা নিজেরাই পুজো দিব, কারণ হচ্ছে পুরোহিত আসবে, পুজো হতে এখনও অনেক দেরি। তো আমরা সেই অপেক্ষা করব না, আমরা নিজেরাই দুধ জল, ফুল, বেলপাতা এগুলো দিয়ে পুজো দিব। অনেকেই দিয়েছে, আমরাও দিব, কারণ বাচ্চা ছোট, তাদেরকে নিয়ে বাড়ি যেতে হবে। আর বাড়িতে গিয়ে খাবো পান্তা ভাত। কালকে রাত্রেই ভাত করে জল ঢেলে রেখেছি, কারণ আজকের দিনে পান্তা ভাত খেতে হয়, আর প্রায় দিনই পান্তা ভাত খাচ্ছি আমি, ওই জন্য আমার গলাটাও একটু বসে গেছে। পুজো টুজো দিয়ে প্রণাম টনাম করলাম, মাকে নিজের মনের কথা বললাম। আর মা হচ্ছে আমার সব দর্শক বন্ধুদেরও ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনা করি মায়ের কাছে। মন্দির থেকে বেরিয়ে আরও বিভিন্ন জায়গা ছিল, এখানে যেমন মশানকালী, আরও ছোট ছোট বিভিন্ন থান ছিল, সেখানে পুজো টুজো দিলাম, ফুল বেলপাতা এগুলো সব দিলাম। আর তারপরে পুজো টুজো দেওয়ার পরে আমার ছেলে বললো আইসক্রিম খাবে, আর গরমে একটু আইসক্রিম না খেলে মেলাতে এসে ভালো লাগে না। দেখি আইসক্রিম খেয়ে মুখটা কেমন হয়েছে। আমরা সবাই আইসক্রিম খেলাম, আমরা আম আইসক্রিম খেলাম। আর আমরা কি খেলাম? তুমি আম খেলাম, আমরা খেলাম কোন। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমরা চলে এসেছি এখন ফুচকার দোকানে, আমরা এখন খাবো ফুচকা। আর পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখে অবশ্যই একটি লাইক করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।